সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক, তোমরা ঈশ্বর তোমাদেরকে ভালো রাখুক, এই ঈশ্বরের কাছে আমার প্রার্থনা। আজ আমি বলবো যে সৎ চিন্তা। সৎ চিন্তা আমাদের রক্ষাকারী। সৎ চিন্তা আমাদেরকে অনেক কিছুর থেকে, অনেক খারাপ কিছুর থেকে ভালো রাখতে সাহায্য করে। কেন কি, দেখো, সৎ চিন্তা করলে তা ওইটা আমার জন্যই হয়। প্রথম তো চিন্তাটা আমার ভিতরে উঠলো না, যে আমি ওর মঙ্গল হোক, ওর সর্বাঙ্গীন মঙ্গল হোক। এই যে আমি বললাম তোমার সর্বাঙ্গীন কল্যাণ হোক, এতে প্রথম বৃত্তিটা কার ভিতরে উঠলো? আমার ভিতরে উঠলো। তো আমার মনটা তখন সুন্দর হলো, পরিষ্কার হলো, তাতে কালিমা থাকলো না, তাতে আমি শান্তিতে থাকবো। যদি আমি লোকের অসৎ চিন্তা করি, যে আমার ছেলেটা 60% পেলো আর ওই বাড়ির মেয়েটা 90% পেলো, আমি যদি মনে কুচিন্তা আনি, অসৎ চিন্তা আনি, না ও নেক্সট পরীক্ষাতে যেন ওর মেয়েটা ভালো না পায়, আমার ছেলেই যেন ভালো পায়, তখন আমি আগে নিজের মনটার মধ্যে কালিমা মাখলাম, মনটাকে আমি দূষিত করলাম, মনে আমি শান্তি হারালাম। কারণ ওর জন্য সবসময়, তারপরে কি হবে, ওর জন্য সবসময় আমার মন থেকে একটা খারাপ চিন্তাই আসবে। এর জন্য সবসময় সৎ চিন্তা করলে কি হয়, সৎ চিন্তাই আমাদেরকে রক্ষা করে। কারণ যখন আমি প্রকৃতিতে, যখন আমি একটা কথা যে বললাম, এই কথাটা তো হাওয়াতে প্রকৃতিতেই গিয়ে পড়লো না, তো প্রকৃতি ওই কথাটা আমাকে রিটার্ন দিবে। প্রকৃতি কারো কিছু নেয় না, সবটা রিটার্ন দেয়। যেটা আমি অন্যের জন্য চাইছি, এটা আগে আমার প্রথম নিজের ভিতরেই বৃত্তিতে উঠলো, আগে নিজেরই ক্ষতি করে। এর জন্য আমার গুরু বলেন, কারো অহিত তো করবেই না, কারো অহিত চিন্তাও করতে হয় না, এতেও আমাদের অকল্যাণ হয়। দেখো, যারা খুব চালাক, যারা ধুরামি করে, যারা ভাবে যে নিজে বেশি খাবো, অন্যের অহিতটা চিন্তা করে, তারা কিন্তু ভালো থাকে না। আমরা দেখি ওরা ভালো আছে, কিন্তু ওরা ভালো থাকে না। ওদের ভিতরে সব সময় এইটাই বৃত্তি উঠে, ওইটাকে ঠকাবো, ওরটা আমি নিব, এইটা করব, এই যে কুচিন্তাগুলি ওদেরকে গ্রাস করে। কিন্তু যারা দেখবে সবসময় সবার কল্যাণ চিন্তা করে, দেখো, আমি কাউকে বলতে পারি না আমরা যে তোর এটা হোক, তুই তুই কোটিপতি হ, বা তুই এটা দীর্ঘায়ু, তুই 100 বছর বাঁচ, এটা আমরা বলতে পারি না। কেন? ঈশ্বর কার জন্য কি করে রেখেছেন এটা ঈশ্বরই জানেন। এর জন্য যখনই কিছু বলি, তখন আমাদের বলতে হয় সর্বাঙ্গীন কল্যাণ হোক, কারণ সব কিছুই ভালো হোক। কারণ আমরা কার কিসে ভালো হবে এটা আমরা তো জানি না, তাই আমাদের সবসময় চিন্তা যখন ভিতরের চিন্তাটা সবসময় পরিষ্কার থাকতে লাগে। এটা কিভাবে হয়? ঈশ্বরকে ডাকতে ডাকতে ঈশ্বরের প্রতি একটা প্রেম আসে। ওই প্রেম রসে হৃদয়টা একদম ভরপুর হয়ে থাকে। ওই প্রেম রসে আর কখনো কুচিন্তা, কারো খারাপ, কারো ক্ষতি, এটা আমরা ভাবতেই পারি না। কারণ ঈশ্বরকে ডাকলে ঈশ্বরের প্রেম, প্রথম তো ঈশ্বরকেই ভালোবাসতে হয়। ঈশ্বরকে ভালোবাসতে বাসতে তখন আমি সবার মধ্যে সেই একই একই জিনিস দেখবো, যে আমি সবার মধ্যেই আছি। এই যে দেখাটা, তখন যখন আমি সবার মধ্যে সেই ঈশ্বরকেই দেখবো, কারণ সবার মধ্যে সেই ঈশ্বর, প্রত্যেকটা জীবের মধ্যেই সেই ঈশ্বর। যখন আমি সবার মধ্যে সেই ঈশ্বরকেই দেখবো, তখন আমি কারো অহিত চিন্তা করতে পারবো না। এর জন্য প্রথম আমাদের মনটা কিন্তু এই যে ঈশ্বরকে ভালোবেসে, ঈশ্বরের নাম করে, ঈশ্বরের গান শুনে, ঈশ্বরকে ভক্তি করে, ঈশ্বরকে ভালোবেসে, আজকে ধরো কারো বাড়িতে ধরো গুরুর ফটো আছে, তো আমার তখন ধরো ঈশ্বরকে ভালোবাসলে মনে হবে, আহারে সাদা ফুলটা এখানে ফুটে আছে, এই গন্ধরাজ ফুলটা যদি পেতাম, আমার গুরুর চরণে দিতাম। এই যে ভাবটা, যেমন আমরা যখন বাচ্চাকে ঘরে রেখে বাইরে যায় মারা, তখন ধরো বাচ্চাই চকলেটটা ভালোবাসে, বা বাচ্চাই পিজাটা ভালোবাসে, আচ্ছা একটু নিয়ে যায়। এই যে মার যে বাচ্চার প্রতি স্নেহ, তার চেয়েও দ্বিগুণ দ্বিগুণ স্নেহ, দ্বিগুণ ভালোবাসা যখন আমরা ঈশ্বরকে বাসবো, তখন ঠিক ঠিক মনের মধ্যে সবসময় একটা শান্তি রস, একটা প্রেম রসে ভরপুর থাকবে। তখন আমি কারো কুচিন্তা বা কারো অহিত হোক, এটা আমি ভাবতেই পারবো না। এর জন্য সবসময় সৎ চিন্তা করা উচিত আমাদের। সৎ চিন্তাকে রক্ষা করে। হয়তো বা আমরা কখনো কখনো আমি হয়তো ভালো চিন্তা করছি, ও আমাকে ঠকাচ্ছে, ঠকাক, ও আমাকে ঠকাচ্ছে না, ও চিরজীবনের জন্য ওর বিশ্বাস হারাচ্ছে। এই জন্য কখনো কোনোদিন আমার গুরুই বলছেন, কারো কখনো অহিত চিন্তা করতেই লাগে না। এটা অন্যায়। কারণ একটা অহিত চিন্তার পেছনে আমি 10টা চিন্তা ভাববো, যে ওকে আরো কিভাবে ডাবানো যায়, ওকে আরো কিভাবে ডিস্টার্ব করা যায়। এর জন্য কারো অহিত চিন্তা করতে হয় না। ভালো থাকতে গেলে সহজ সরলভাবে ঈশ্বরকে ডেকে, ঈশ্বর সবার জন্য সব কিছু রেডি রেখেছেন।
সংসার করতে হবে, করছি, এত অহেতুক চিন্তাও দরকার নেই যে আমার এটা হবে না, এটা হবে, এটা হবে না। ঈশ্বর সবার জন্য সব কিছু ব্যবস্থা করে রেখেছেন। একটা বাচ্চা জন্ম হওয়ার আগেই তার আহার রেডি, তার দুধ রেডি। আর একজন মানুষ মৃত্যু হলে তাকে নেওয়ার জন্য এদিক থেকে মানুষ এসেই যায়, সব কিছু রেডিই থাকে। এর জন্য কারো কারো কোনো ক্ষতি করে নিজে লাভবান হব, এটা কখনো ভাবতে লাগে না। এর জন্য সৎ চিন্তাই করতে হয়, সৎ চিন্তাই আমাদেরকে রক্ষা করবে, আর সৎ চিন্তাই আমাদের করলেই আমরা ভালো থাকতে পারবো। আজকে আমি এতটুকুতে কথা রাখলাম। আমার গুরু ইষ্টকে প্রণাম করে আজ আমি কথা এখানে শেষ করলাম।